শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করেছেন। কুতুবখালীবাসী, এই ৬২ নম্বর ওয়ার্ডের অধিবাসীবৃন্দ আমাদের বিগত নির্বাচনে আপনারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন, পরিশ্রম করেছেন। এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা একটি বৈষম্যহীন এবং ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য, আমাদের কুতুবখালীর অসংখ্য শহীদদের রক্তের মর্যাদা সমুন্নত রাখার জন্য আপনারা যেই পরিশ্রম করেছেন, এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশের একটি স্বপ্ন দেখছি, সে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে চেষ্টা তৎপরতা চালিয়েছেন, দোয়া করেছেন, আমাদেরকে যে আমানতের বোঝা আমাদের কাঁধে তুলে দিয়েছেন, এই আমানতের বোঝা বহন করার জন্য আমি সর্বস্তরে জনগণের প্রতিনিধি হিসেবে, আমি এমপি হিসেবে নয়, আমি নির্বাচিত হওয়ার পরে আমি কোনো দলের এমপি নই, আমি সকল জনগণের একজন খাদেম। এটা হচ্ছে আমার পরিচয়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের একজন খাদেম হিসেবে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যেই চ্যালেঞ্জ নিয়ে মাঠে ময়দানে আপনাদের পাশে আমরা ছিলাম, সামনেও একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এবং আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার পক্ষ থেকে যেন ১০০% আপনাদের প্রতি যেন ইনসাফ করতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই এবং ইনসাফের উপর যেন টিকে থাকতে পারি, এই কারণে আপনাদের দোয়া চাই। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে কি চ্যালেঞ্জ আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন, আমাদের যে সমস্যাগুলো উনি তুলে ধরেছেন, এই সমস্যা কি শুধুমাত্র ৬২ নম্বর ওয়ার্ডে? এই সমস্যা কি শুধু ৬৩ নম্বর ওয়ার্ডে? এই সমস্যা শুধু ঢাকা ৫-এ? পুরো বাংলাদেশকে একটি নর্দমায় পরিণত করা হয়েছে। নর্দমার যে অপবিত্র পানি, অপরিচ্ছন্ন পানি, নর্দমায় যে কীট, প্রতিটি জনপদে এমন একটি ইঞ্চি মাটি নেই যেখানে আপনার মাদক নেই, যেখানে সন্ত্রাস নেই, যেখানে চাঁদাবাজি নেই, যেখানে অপরাধ নেই, যেখানে জুয়া নেই। এই একটি সমাজ আমাদের বিগত সময়ে একেবারে পুরো বাংলাদেশকে একটি অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। এটা কি আমার বক্তব্য? আপনারা আপনাদের নিকটবর্তী থানায় খোঁজ নেন, কোর্টে খোঁজ নেন, যত মামলা আছে, অপরাধ করলে কি করে মানুষ মামলা দেয়, ভুক্তভোগী মামলা দেয়, যারা ভিকটিম তারা মামলা থেকে রেহাই পাওয়ার জন্য চেষ্টা করে। এখন পুরো বাংলাদেশে প্রায় ৭৫% মতন মামলা হচ্ছে কি মাদক মামলা। অপরাধ দিন দিন বাড়ছে না কমছে ভাই? এই অপরাধ যেন কমে, অপরাধ যেন শূন্যের কোঠায় আসে, সেই ক্ষেত্রে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কমন কিছু বিষয়তে আমাদের একমত হওয়া দরকার। যেমন আমাদের এখানে যত প্রার্থী আছে ঢাকা ৫-এ, সকল প্রার্থীর কিছু কমন এজেন্ডা ছিল। ১ নম্বর এজেন্ডা ছিল সবাই আমরা চাঁদাবাজি বন্ধ করবো, ঠিক না ভাই? ঠিক। সবাই বলছে কিনা বলেন? সবাই মাদক বন্ধ করবে, এটা বলছে কিনা বলেন? আমি যদি সমাজের জন্য কাজ করি, আমি যদি দেশের জন্য কাজ করি, আমি কি নির্বাচিত হয়েছি কি হই নাই, সকল দল মত নির্বিশেষে
সকলে যদি আমরা একমত হই, সবাই যদি মানবিক হই, সবাই যদি আন্তরিক হই, তাহলে আমরা সাদাবাজি বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনাদের সকলের, এখানে ব্যবসায়ী আছেন, পেশাজীবী আছেন, এখানে ক্রেতা আছেন, বিক্রেতা আছেন, সকলে মিলে সাদাবাজির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখাবো ইনশাআল্লাহ। আমাদের মাদকের ব্যাপারে আমি সম্মানিত এখানে ইমাম সাহেব আছেন, আমি বলবো আপনাদের বয়ানে, আপনাদের বক্তব্যে, প্রতি জুমাতে আপনারা মাদকের বিরুদ্ধে, ইফতিজিং এর বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে, সামাজিক অপরাধের বিরুদ্ধে, এই সকল বিষয়ের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নিয়মিত হওয়া দরকার। আমাদের সকল ইমাম সাহেবরা আলহামদুলিল্লাহ মসজিদে আমরা প্রতি জুমাবার 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়তে পারি, আমাদের হিউজ পরিমাণ মুসল্লি জুমাবারে আসে, কি ঠিক না ভাই? ঠিক ভাই? তাহলে আপনাদের পক্ষ থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা তাদেরকেও বলবো, হেডমাস্টার, প্রিন্সিপাল, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি বক্তব্য, মোটিভেশন যদি থাকে, তাহলে আমরা এই সমাজকে সুন্দর একটি সমাজে রূপান্তরিত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা নির্বাচনের পরে আমাদের বিভিন্ন জায়গায় আমরা সালাম বিনিময় করছি, আমরা আমাদের মেসেজটা আপনাদেরকে কনভে করছি। আমাদের স্পষ্ট মেসেজ, আমরা একটি নৈতিকতাপূর্ণ, তাকওয়াপূর্ণ এবং অধিকার প্রতিষ্ঠার, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এই ক্ষেত্রে এই সমাজের মধ্যে হানাহানি থাকবে না, এখানে বৈষম্য থাকবে না, একে অপরে আমরা কারো প্রতি জুলুম করব না, একে অপরের কোনো হক নষ্ট করব না। আমরা যদি সামাজিকভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা, অপরকে অগ্রাধিকার, সকল সমস্যাগুলো আমরা যদি সমাধানে সকলে যে ঐক্যবদ্ধ চেষ্টা করতে পারি, তাহলে আমরা মনে করি ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। একজন ব্যক্তি, আপনি একটি পরিবারের প্রধান, একটি পরিবার যদি আপনার সুন্দরভাবে তৈরি হয়, একটি সমাজের অংশ হচ্ছে একটি পরিবার। একটি মহল্লায় যিনি পঞ্চায়েতের প্রধান আছেন, সর্দার আছেন, যিনি সভাপতি আছেন, তাদের মাধ্যমে প্রত্যেকটি এলাকায় যদি আমরা ছোটখাটো সামাজিক বিরোধ, সামাজিক মত পার্থক্য যে বিষয়গুলো আছে, এগুলো যদি ইমাম সাহেবের নেতৃত্বে, এলাকাবাসীর নেতৃত্বে আমরা যদি কমন ছোটখাটো বিষয়গুলো এলাকায় যদি মিটমাট করতে পারি, তাহলে কি থানায় কি বিচার যায় বলেন? থানায় কি মামলা যায়? আমরা সামাজিকভাবে একে অপর প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ আমরা নিশ্চিত করি। এখন রমজান মাস, মাহে রমজান মাস হচ্ছে পবিত্রতম মাস। মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস, মাহে রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস, মাহে রমজান হচ্ছে অপরাধ থেকে দূরে থাকার মাস। আমাদের প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি এলাকায় একজন যদি অপরাধ করে, বিড়ি খায়, পাশে একজন বলে, ভাই এই খবরদার, আমি কিন্তু কি রোজা রেখেছি। এই যে একটা সংস্কৃতি, এই যে একটা চমৎকার পরিবেশ, এটা আল্লাহর শুকরিয়া। আমরা মনে করি মাহে রমজানের শিক্ষাকে আমরা যদি কাজে লাগাতে পারি, একটি সৌহার্দ্য, সৌন্দর্য এবং ভ্রাতৃত্বের একটা নৈতিকতাপূর্ণ আমরা সমাজ পেতে পারি। কি বলেন? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে এখানে বলা হয়েছে অনেক বিষয়। আমরা অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য, অপরাধ মুক্ত এলাকা তৈরি করার জন্য আমরা কাজ করছি। আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি এই কাজগুলো সমাজ এবং এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমরা যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলছি, বসেছি। ডিসি ছিলেন, সেখানে ওসি ছিলেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু ছিলেন, তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। আমরা সাদাবাজির ব্যাপারে স্পষ্ট কথা বলেছি।
যারা ইজারা আনছেন, আপনাদের যদি বৈধ কাগজপত্র থাকে, আপনারা বৈধ কাগজপত্র দিয়ে আপনারা নির্দিষ্ট জায়গায় সরকারের নিয়মে আপনারা সেখানে খাজনা তুলতে পারবেন। আপনি যদি পজিশন ক্রয় করেন, সেখানে আপনি স্বাভাবিক অবস্থায় সরকারকে কি দিবেন? ট্যাক্স দিবেন। সরকারকে কি ট্যাক্স দিচ্ছেন না আপনারা? ডিসি ট্যাক্স, ধরেন ডিসি অফিস ট্যাক্স আদায় করেন। কিন্তু যিনি আপনার সরকারকে ট্যাক্স দিচ্ছেন, তার কাছ থেকে আবার কেন আপনারা চাঁদা নিবেন? সেই ক্ষেত্রে বৈধ কাগজপত্র যতটুকু জায়গায় আপনি ইজারা নিয়েছেন, অতটুকু জায়গায় সরকারের নিয়মে আপনি ট্যাক্স উঠাবেন, এতে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু যেখানে আপনি ইজারা নেন নাই, কিন্তু সেই জায়গা দখল করে আপনি কি চাঁদা তুলবেন, মানুষকে কষ্ট দিবেন, এটা তো হতে পারে না। কি বলেন, হতে পারে? আমার কাছে তথ্য আছে যতটুকু, আমরা এই কুতুবখালী নয়, শুধু যাত্রাবাড়ি আড়তে এবং পুরো ঢাকা 5 আসনে আমরা সিটি কর্পোরেশন এবং ডিসি অফিস সকল কাগজপত্র আমরা দেখছি, আমরা দেখব। প্রশাসনকে বলছি, আপনারা যেখানে বৈধ কাগজপত্র যেখানে আছে, সেখানে কোন নিয়মে ট্যাক্স উঠবে, কোন নিয়মে, সেটা নিয়মের বাইরে কেউ যদি কিছু করেন, অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা কোনো মানুষের ভোগান্তি সৃষ্টি হবে এটা আমরা সহ্য করব না। মানুষের কষ্ট বাড়বে সেটা আমরা সহ্য করব না। আমাদের যাত্রাবাড়ি আড়তের দক্ষিণ পাশে রাস্তা ব্লক করে আপনারা যারা ব্যবসা করেন, রাস্তার উপরে আপনারা রাস্তা মাছ ব্যবসা করছেন, আর সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা আপনাদেরকে, এখানে যদি কেউ থাকেন অথবা যিনি আমাকে শুনবেন, আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা ব্যবসা করবেন অবশ্যই ব্যবসা করতে হবে, বৈধ জায়গায় বসে আপনার ব্যবসা করেন। কিন্তু রাস্তা ফুটপাত দখল করে, যেখানে আপনার কাগজ নেই, আপনার কি অনুমোদন নাই, অননুমোদিত জায়গায় বসে আপনি ব্যবসা করলে জনগণের, এই যে রোজা রমজানের দিন সব সময় আমাদের পুরো 34টি জেলার মানুষ আমাদের যাত্রাবাড়িতে ঢাকাতে প্রবেশ করে, এই ক্ষেত্রে সকল মানুষের ভোগান্তি লাগবে। আমরা সকলে একে অপরের সহযোগিতা করি এবং কোন অবস্থায় আমরা ফুটপাত অবৈধভাবে আমরা না বসি। এই ক্ষেত্রে আমাদের ভাই বোনদের, এলাকার মানুষের এবং যানজট সৃষ্টি হয়, এই কাজটি না করার জন্য আমি বিনীত অনুরোধ করব। এই ক্ষেত্রে আমি আপনাদের আবারও অনুরোধ করব, এলাকাবাসীর সহ আমরা প্রত্যেকে একে অপরের সহযোগিতা করি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি আপনাদেরকে এতটুকু বলবো, আমরা এখানে রমজান মাসের যে হক, এই রমজান মাসের মর্যাদা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে হক এবং কি বাতিলের পার্থক্যকারী। আপনি মুসলিম, একজন ইমানদার, আর যার ইমান, যিনি যার আছে এবং যার নাই, দুই ব্যক্তি কি সমান? আলো আর অন্ধকার কি সমান? সত্য আর মিথ্যা কি সমান? হক এবং বাতিল কি সমান? তাহলে আমরা যারা মুসলিম, আমরা যারা ইমান গ্রহণ করেছি, মানুষ সুস্থ থাকতে হলে তার ক্যালসিয়াম দরকার, পটাশিয়াম দরকার, সুষম খাবার দরকার। সুষম খাবার খেলে সে সুস্থ থাকবে। একজন ব্যক্তি সুস্থ থাকার জন্য যেমন খাবার দরকার, ঠিক ইমানকে বাঁচাবার জন্য ইমানেরও কিছু তো খাবার দরকার আছে। কি বলেন? ইমানকে তাজা রাখতে হলে, ইমানকে সচেত রাখতে হলে, সতেজ রাখতে হলে, ইমানের সাথে যার সম্পর্ক সেটা হচ্ছে কোরআনের সম্পর্ক। ইমানকে যদি তাজা রাখতে হয়, কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ বলছে, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আপনাকে আমাকে আল্লাহকে যদি ভয় করতে হয়, ফার্স্ট আল্লাহকে জানতে হবে আল্লাহ কে, কি তার মাহাত্ম্য, কি তার গুরুত্ব, কি তার মর্যাদা। আল্লাহকে জানতে হলে রিড the Quran, the Holy Quran, and follow the Rasulullah sallallahu alaihi wasallam. আপনাকে কোরআনকে জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী, সেই ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের কিতাব অবিকৃত অবস্থায় আছে, সর্বশেষ কিতাব আমাদের কাছে অবিকৃত অবস্থায় আছে। এই কিতাব জানলে, এই কিতাব পড়লে, এই কিতাব অনুসরণ করলে আমরা ধ্বংস থেকে রক্ষা পাবো, এই ব্যাপারে কোরআনের বক্তব্য আছে। অতীতে যত নবী রাসূল এসেছেন, যত নবী রাসূলের যত কওম এসেছে, যারাই তাদের ওহী, তাদের কিতাব অনুসরণ করেছেন তারা রক্ষা পেয়েছেন। যারা এই কিতাবকে অনুসরণ করেনি তারা ধ্বংস হয়েছেন। ঠিক না বেঠিক? তাহলে সেই কোরআন আমাদের কাছে আছে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ বলছেন এই কোরআন তোমার প্রতি নাজিল করা হয়েছে হতাশাগ্রস্ত হওয়ার জন্য নয়, তুমি বিপদগ্রস্ত হবে এই কারণে তোমার কাছে কোরআন নাজিল করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন তাহলে কি জন্য নাজিল হয়েছে? নাজিল হয়েছে ভাগ্যের পরিবর্তনের জন্য, নাজিল হয়েছে সমৃদ্ধির জন্য, নাজিল হয়েছে আপনার মর্যাদা বাড়াবার জন্য। আল্লাহর শুকরিয়া, দেখেন আমাদের মসজিদে এই কোরআন প্রতিষ্ঠিত, এই কোরআনের আইন প্রতিষ্ঠিত। মসজিদের ইমাম যিনি, উনি সবচেয়ে বেশি সম্মানিত। ঠিক না ঠিক ভাই? কেন? কারণ সকল মুসলিমদের, সকল মুসল্লিদের ইমাম উনি সবচেয়ে কোরআনের সবচেয়ে ভালো অনুসারী, সবচেয়ে শ্রেষ্ঠ অনুসারী। এই কারণে ওনার সম্মান সবচেয়ে বেশি। ঠিক না ঠিক? আর আমরা কোরআন অনুসরণ করার কারণে মুসল্লিদের সম্মান বেড়ে যায় আলহামদুলিল্লাহ। এই কোরআনের পরিবেশ থাকার কারণে মসজিদে শান্তি, মসজিদে নিরাপত্তা, মসজিদে একে অপরের সম্মান, একে অপরকে আমরা জায়গা করে দেই, সেখানে কোরআনের পরিবেশ থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই কোরআন যদি আমাদের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করতে পারি আমার সম্মান বাড়বে, সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারি আমার সমাজের মর্যাদা বাড়বে। যেভাবে মসজিদ একটি পবিত্রত স্থান, মসজিদ এই কোরআন প্রতিষ্ঠিত থাকার কারণে, কোরআন আইন প্রতিষ্ঠিত থাকার কারণে, এখানে সালাত প্রতিষ্ঠিত থাকার কারণে মসজিদ কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। ঠিক না ভাই? ঠিক। তাহলে এই কোরআন অনুসারে যদি আমরা জীবন গঠন করতে পারি, জীবন পরিচালনা করতে পারি, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে উন্নতি, প্রগতি, সুন্দর এবং মর্যাদা সমুন্নত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন অনুসারে জীবন গঠন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার একটি এখানে যত দাবি দেওয়া আছে, দাবি দেওয়ার বিষয়ে মসজিদ, আমি মসজিদকে সাক্ষী রেখে বলছি, আমি একটি কথা বলছি, আমি দোয়া চেয়েছি আপনাদের কাছে, আমি দোয়া চাই আমি যেন ইনসাফের উপর টিকে থাকতে পারি। কথা বুঝেন নাই? যত দাবি দেওয়া আছে, এই সকল দাবি দেওয়া, সকল মসজিদ, সকল এলাকা, পুরো পাঁচ, সকলের প্রতি যেন আমরা ইনসাফ করতে পারি। ঠিক আছে? সকলের প্রতি যেন ইনসাফ করতে পারি, সকল অধিকার গুলো, আপনারা কুতুবখালী মানুষ, ওই যে ডামরা সারুলিয়ার মানুষ, সকল মানুষ আমার আপন, কেউ আমার পর নয়। অগ্রাধিকার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যতটুকু এখানে বরাদ্দ হবে, আমরা ইনসাফের ভিত্তিতে সকল মানুষকে নিয়ে আমরা এই এলাকার উন্নয়নে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো দল নেই, আমরা সবাই এক। ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, এবং সর্বশেষ পর্যন্ত যদি থাকতে পারতাম ভালো হতো। আমি আরেক জায়গায় প্রায় এই আপনাদের মতন ভাইয়েরা বসে আছে, সেখানে যাচ্ছি। আমি মনে করি এখানে ইমাম সাহেব আছেন,
সভাপতি সাহেব আছেন, নেতৃবৃন্দ আছেন, ওনারা বক্তব্য রাখবেন, আলোচনা রাখবেন। সর্বশেষ পর্যন্ত আপনারা এখানে ইফতার করে যাবেন ইনশাআল্লাহ। এটা তো আসতে বললেন, ইফতার করে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।